আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রহর 24 এর পক্ষ থেকে। আজকের প্রহর সংবাদ। মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারের বিরুদ্ধে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শনিবার 14 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী দেশের সুফি মাজার ও মাজারগুলোতে হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলো নিয়ে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর উপর হামলার তীব্র নিন্দা করে। গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বড় জামায়াতের প্রস্তুতি বিএনপির। আগামীকাল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বড় ধরনের জামায়াতের প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর বিএনপি। বিকেলে নগরের র্যালি ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিভাগের বিভিন্ন উপজেলা থেকে কয়েক লাখ লোক অংশ নেবেন বলে জানিয়েছেন দলের নেতারা। সুবর্ণচর উপজেলায় বিএনপির 200 কৃষকের মাঝে ধানের চারা বিতরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় নোয়াখালী জেলা কৃষক দলের ব্যবস্থাপনায় সুবর্ণচর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। সুবর্ণচর উপজেলার 2 নং চরবাটা ইউনিয়ন তোতামিয়ার বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত 200 কৃষকের মাঝে 1800 বান্ডেল ধানের চারা বিতরণ করেন। বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন। প্রায় 16 বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রাজা কাজী সালাউদ্দিন দেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হয়ে সংগঠক হিসেবে বিতর্কের মধ্যে পড়েছেন বারবার। ফুটবল ফেডারেশনে এত অনিয়মের পরেও আবার নির্বাচন করবেন তিনি। 2008 সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। টানা 4 বার ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছেন তিনি। আপনারা এতক্ষণ দেখছিলেন প্রহর সংবাদ, সাথে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে যুক্ত থাকুন প্রহর 24 এর সাথে। ধন্যবাদ।